যে এনসিপি তাদের পদযাত্রা কর্মসূচি পালন করছে পুরো দেশ জুড়ে। এই মুহূর্তে তাদের অবস্থান হচ্ছে রাঙামাটিতে। আমাদের সহকর্মী রহিম রুমন যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। রহিম রুমন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন যে এনসিপি রাঙামাটির পদযাত্রা শেষ হয়েছে কিনা এবং তারা যেহেতু আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন সেই বিষয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? তানিয়া, গতকাল কক্সবাজারে পথযাত্রা এবং পথসভার মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের কর্মসূচি শুরু করেছে এনসিপি নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় আজকে সকালে পার্বত্য জেলার রাঙামাটিতে তারা একটি পদযাত্রা কর্মসূচি করেছেন। জেলার শিল্পকলা একাডেমির সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচিটি শুরু হয় এবং শেষ হয় বনরূপা নামক যে জায়গাটি রয়েছে সেখানে গিয়ে তাদের একটি পথসভার মধ্য দিয়ে সেখানে তাদের এই আজকের যে কর্মসূচি সেটি শেষ হয়েছে। এই মুহূর্তে এনসিপি নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন। আমরাও সেই বহরেই ছিলাম। তানিয়া, যেটি জানাতে চাই, পার্বত্য অঞ্চলে তারা যখন এই কর্মসূচিগুলো শুরু করেছে, গতকাল কক্সবাজারে কিন্তু তাদের ওপরে হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন। সেই জায়গা থেকে আমরা আজকে দেখেছি যে রাঙামাটিতে যেই কর্মসূচি, সেই কর্মসূচি কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। সেই কঠোর একেবারে প্রোটোকলের মধ্য দিয়ে তাদেরকে এই রাঙামাটিতে আসতে হয়েছে। সেখানে তাদের কর্মসূচি তারা পালন করেছেন। সেখানে তারা পথসভাটিতে তারা অভিযোগ করেছেন যে যারা এ ধরনের হামলার ঘটনাগুলো ঘটিয়েছে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে যারা তাদের মঞ্চে বা তাদের গাড়িবহরে হামলার চেষ্টা করেছে, তারা বলছেন তারা হয়তো নতুন আধিপত্যবাদ বা তাদেরকে বলছেন যে তারা নতুন ফ্যাসিবাদের দিকেই তারা দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই জায়গা থেকে এনসিপি নেতাকর্মীরা বলছেন যেহেতু ২৪-এর গণ অভ্যুত্থানে একটি হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, যে বৈষম্যের বিরুদ্ধে, যেই আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই একই চিত্র তারা আর ফিরে আসতে দিতে চান না। তারা বলছেন যে ২৪-এ যে গণ অভ্যুত্থান করা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই ফ্যাসিবাদ আর কোনোভাবেই ফেরত আসতে দিবেন না। তবে তারা বলছেন যদি রাজনৈতিকভাবে তাদের মত পার্থক্য, মত বিরোধ যদি কারো ভেতরে থাকে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এ ধরনের হামলার ঘটনা করে কোনো একটি রাজনৈতিক দলকে দমানোর যে চেষ্টা, সেই চেষ্টাকে তারা বলছেন আরও একটি স্বৈরাচারী মনোভাব। যে স্বৈরাচারী মনোভাব যদি কোনো রাজনৈতিক দল এখনও নিজেদের ভিতরে লালন করে, তাহলে ধন্যবাদ রহিম রুমন। আপনার মাধ্যমে আমরা রাঙামাটিতে এনসিপির যেই পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে এবং চট্টগ্রামের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন সে খবর জানছিলাম। দর্শক, সহকর্মী রহিম রুমন ছিলেন আমাদের সাথে।